ওয়েলকাম টু মাই ভিডিও। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যা সুদীপ্তা পরিবারে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, এটা একটা রেসিপি। তো অবশ্যই আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে মাংস থেকে বিরত রাখবো না। আমরা যেরকম মাংস খেতে ভালোবাসি, বাচ্চারাও কিন্তু মাংস খেতে খুবই ভালোবাসে। তবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সব কিছু একটা বয়সের ওপর নির্ভর করেই কিন্তু আমাদের বাচ্চাদেরকে নতুন নতুন খাবার ইন্ট্রোডিউস করতে হবে। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো একদম পাতলা করে মুরগির মাংসের ঝোল। তো এই রেসিপিটা শুধু বাচ্চারা খেতে পারবে তা না, আমরা বড়রাও কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে। আপনারা যখনই করবেন বাচ্চাদের জন্য, আপনারা নিজেদের জন্যও বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তবে একটা কথা প্রথমেই বলি, বাচ্চাকে যদি চিকেন ইন্ট্রোডিউস করতে হয় তার একটা নির্দিষ্ট বয়স আছে। আমি বলবো মাংস বাচ্চাকে খাওয়াতে হলে অবশ্যই বাচ্চার বয়স যেন 1 বছরের ওপরে হয়। 1 বছর যখন হয়ে যাবে তারপরেই বাচ্চাকে আপনি মাংসটা খাওয়ান। তার নিচে 6 থেকে 12 মাস এই যে এজটা, এই এজে আপনি বাচ্চাকে চিকেন স্ট্রু খাওয়াতে পারেন, চিকেনের স্যুপ খাওয়াতে পারেন, এগুলো খাওয়াতে পারেন, কিন্তু ডিরেক্ট মাংসটা খাওয়াবেন না। কেননা মাংসটা হজম করতে কিন্তু অনেক সময় লাগে। ওই সময়টা বাচ্চাদের শরীরের সমস্ত সিস্টেমই কিন্তু খুব উইক হয়, তো হজম ক্ষমতার ওপর অনেকটা চাপ পড়তে পারে। সেই জন্য আমরা কিন্তু বাচ্চার বয়স 1 বছর অবধি অপেক্ষা করব, তারপর বাচ্চাকে চিকেন খাওয়াবো। একটা হাই প্রোটিন ফুড হলো চিকেন। তো অবশ্যই আমরা কিন্তু 1 বছর বয়স হয়ে যাবার পর বাচ্চাকে চিকেন খাওয়াতেই পারি, এবং সেটা সপ্তাহে 2 দিন আপনি অনায়াসে খাওয়াতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমার মেয়ের বয়স এখন 3 বছর, ওকে আমি এই একইভাবে এখনও মাংসের ঝোল এইভাবেই করে খাওয়াই। ও কিভাবে এনজয় করছে সেটাও কিন্তু আপনাদের একই সাথে দেখাবো। আর একটা রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, সেটা হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিন এবং আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে যান। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। তো এখানে আমি 4 টুকরো মাংস নিয়ে নিয়েছি। তো আজকে যে আমি চিকেনটা বানাচ্ছি এটা আমি সবার জন্যই বানাচ্ছি। তো আপনারা চাইলে ছোট ছোট করেও পিস করে নিতে পারেন, আমি বড় বড় পিস রেখেছি। তো প্রথমে একটু নুন, তারপর হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে প্রথমে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। একটু ভালো করে মেখে কিছুক্ষণ মতো রেখে দেবো, এই ধরুন আধ ঘন্টা রেখে দেবার পর তারপর রান্না করার আগে এবার আমি বাকি জিনিসগুলো সমস্ত সবজি টবজি কেটে নেব। তো আমি টমেটো কেটে নিলাম, সবজির মধ্যে যেটা দেব সেটা হলো পেঁপে কেটে নিলাম, আর যেটা দেব সেটা হলো গাজরও কেটে নিলাম, তার সাথে নিয়ে নিলাম অনিয়ন। সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি, এবং তার সাথে আদা রসুন। আর এর মধ্যে আমি আলু দেবো, যেহেতু আমরাও আজকে মাংসটা খাবো, তো তার জন্য আমি আলু দেবো। আর মাঝে মাঝে আমি আমার মেয়েকেও ভাতের সাথে 1 টুকরো করে আলু দিই, সবজির সাথে আলুটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তো এইভাবে আমি সমস্ত দেখুন এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। আলু, গাজর, পেঁপে, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। আর এছাড়া আমি দেব হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই সমস্ত দিয়েই কিন্তু আজকের মাংসের ঝোলটা রান্না হবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। এবার একটা জিনিস মাথায় রাখবো, যেহেতু আমি মাংসটা কিন্তু লাস্টে প্রেশার কুকারে দেবো, তাই সব কিছু যে ভালোভাবে প্রথমেই সিদ্ধ করে নিতে হবে এমন কিন্তু ব্যাপার নেই। তো আধা ভাজা করে নিয়েছি আলু, তারপর এর মধ্যেই সমস্ত জিনিস কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজও ভেজে নিয়েছি, এবার গাজর, পেঁপে সমস্ত সবজি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে ভালো করে যখন একটু বেশ ভাজাটা হয়ে যাবে, পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ চলে যাবে, তারপর আমি ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবার পর আদা রসুন ভালো করে থেতলে নিয়েছি আমি হামালদিস্তায়, থেতলে নিয়ে এবং তার সাথে গোটা গরম মশলাটা আমি সবসময় থেতলে দিই, তাহলে কি হবে, ভালো স্মেল বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, একটুখানি জিরের গুঁড়ো,
এগুলো দিয়ে এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর যে বাটিতে মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম ওটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু 2 চামচ কি 3 চামচ মতো জল দেবো, যাতে মাংসর মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। তো দেখুন ভালো করেই আমার মাংসটা কষানো হচ্ছে। এইভাবে আমি একটু হালকা হালকা করে মাংসটা কষিয়ে নেব। তো এখানে মাংসটা কষছে যখন কষে যাবে বুঝতেই পারবেন মশলাটা যাতে নিচে পুড়ে না যায়। তারপর আমি কি করলাম, মাংসটা প্রেশার কুকারে ঢেলে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগে থাকে সেটা আমি ভালো করে একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে সেই মশলার জলটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এরপর আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, একটু যদি প্রয়োজন মতো নুন মিষ্টি যা লাগবে একটু দিয়ে এবার প্রয়োজন হলে আপনি গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। আর হ্যাঁ, যেহেতু এটা একটা বাচ্চাকে আপনি খাওয়াবেন, অবশ্যই ঝোলটা যেন একটু মিষ্টি হয়। আমাদের বড়দের হয়তো একটু অদ্ভুত লাগতে পারে মাংসের ঝোল, বাট যেন মিষ্টি হয়। এবারে এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। ব্যাস, সিটি দেওয়া হয়ে গেলেই আমার মাংসের ঝোল রেডি। তো চলুন দেখি মাংসের ঝোলটা কীরকম হয়েছে। দেখুন এরকম দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো চলুন, আমার মাংসের ঝোল রেডি। এবার দেখবো আমরা যে আমার মেয়ে কীভাবে খাবারটা এনজয় করছে। এই যে মেয়ের জন্য আমি কিন্তু বেড়ে নিয়েছি 1 পিস মাংস, গাজর, পেঁপে সমস্ত কিছু। এবার ওকে রাত্রেবেলা নিয়ে আমি বসে পড়েছি খাওয়াতে। ও কিন্তু মাংস, আর এই যে মাংস মেনু যেদিন হয় সেদিন ওর কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ও খুব এনজয় করছে দেখুন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই।